কোনোদিন আসিনি এই জায়গা বলতে পারবি না। কালো মেঘে ছায়া গেছে নীল আকাশ, এর ভিতরে আমাকে আবার কামড় উঠলো কি তালতলে ঘুরবার যাবো। তা আমরা হচ্ছে দেওগ্রাম থেকে মুনিমাখা খাই আসতে চেংড়া পানে যেহেতু আমাকে করছে যে তালতলে ঘুরবার যাবো, তো চ আমি এখন করছি চ তাহলে কোনো সমস্যা নাই, তোরা যখন যাবো আমিও যাবার পারবো। আমার আবার তালতলে যাওয়ার খুব শখ, কারণ ফেসবুকে যাই তাই দেখে তালতলে যায় খালি বউগুলা ভিডিও পোস্ট করছে, করছে সবাই যায় দেখে তালতলতে ভিডিও করছে। দেখি দেখে আমার আবার কামড় উঠলো আমার তালতলে যাবো। তো হয় আমরাও বের হয়ে পড়লো সেই তালতলে যাওয়ার উদ্দেশ্যে দেওগ্রাম থেকে। এমনিতেই তালতলে যাবো এটা ভাবতে ভাবতে আমার সারা রাত ঘুম হয় না, বেশ কয়েকদিন ধরে আমার ঘুম হয়নি। তাই আজকে যাচ্ছে সেই ঘুমটা ভাঙতে এবং আমার স্বপ্নটা পূরণ করতে সেই তালতলে যাওয়ার উদ্দেশ্যে। মামা আমাকে কার কে আটকায় গাড়ি বার করে দেওগ্রাম থেকে টান দোনো 100 এদিকে আবার কালো মেঘেও স্যাসি চেয়ে বুঝবেন বৃষ্টি আসে বৃষ্টি আসে। আমার হুপের সাথে দিকে আবার চ্যাংড়া হুপ বেশি আমাকে এখন করছে যে স মামা আবার কি করছে স ভাই টান দেয় 100 করে কোনো সমস্যা, আমরা আছি বৃষ্টি ভিজলে সবাই মিলে ভিজবো। তালতলে যাচ্ছে আমরা 4 জন, আর এই 4 জনের ভিতরে যদি 3 জন মিলে আমাকে ঠেলা দেয় তাহলে এখন আমি আর কি কম, সে বাধ্য হয়ে এই বৃষ্টির ভিতরে ভিজতে চলে গেলাম তালতলে। গাড়িও টান দিচ্ছে এদিকে আকাশও আরো দেখে কালো মেঘে ছায়া আসছে, গাড়িও টান দোনো 100 এদিকে আগে দিকে যাচ্ছে আবার ট্রাক যাচ্ছে, মেয়া যাচ্ছে আমার গরম হয়ে গেছে, ট্রাক যায়ও না আবার সাইডও দিচ্ছে না, এইদিকে বৃষ্টি পুরো কাদো মাটি ভেজা যাচ্ছে সবকিছু। ঠুকি আমার কথা না ভুলে গেছে, বাস যাচ্ছে বাস আমার আগে থেকে, তারপর আমার আগে থেকে আবার হুন্ডা, এই হুন্ডাও যাওয়ার পাইছে না, দেখেন হুন্ডা সাইডও দিচ্ছে না, এই হুন্ডা আবার সিগন্যাল দিতে আমার কান কোন পৌঁছা ফেলা দিচ্ছে না, হুন্ডা কোন এই হুন্ডার সাউন্ডটা না বন্ধ করতো কিসের জন্য এই সিগন্যাল বাতি দেওয়া খালি টোট করছে কানের আগে থেকে। এদিকে তালতলে আমি আবার ঘুরে আসলাম, আমাকে আবার বাড়ি থেকে ঘুরবার দেবো না, বাঁড়া বাঁচ কয়দিন বাঁড়া ঘর মানা তাতে কি আছে দেখেন, এই সারা কোতে তালতলে চলে যাচ্ছে। দেখেন তালতলের কি ভিডিও বলে ছাড়িয়ে পরে তালতলে আসে আকাশের আরো যে কালো মেঘে ছায়া গেল, ওর ভিতরে দেখা সূর্য আমার পক্কাত করে না আলো বার করলো, ওই আলোর ভিতরে আমি ভিডিও করলো, এদিকে আমাকে সন্ধ্যা লাগে গেল। দেখেন তালতলির কি অস্থির সারি তালতলে নৌকার তালতলে আমাকে রেটি খাওয়ানো, আমাকে রেটি যদি আরো তালতলে থাকলো না তাহলে আমরা ভিডিও করে একবারে তালতলে ভাইরাল করে দিন, সেটা যেভাবে চেঙ্করাই হোক। ভিডিও মনোযোগ দা শেষ পর্যন্ত দেখেন, শেষের দিকে আরো মজা আছে, খালি দেখবেন আর হাসবেন আর মজা নেবেন, আর সেই মজাটা আমি আপনাকে তুমি নিতে চন্দ্র। আমাদের স্বপ্ন পূরণ শেষ। অনেক দিন ধরে যাবত করছিলাম, চিন্তা ভাবনার অবস্থা খারাপ হয়ে গেছিল তালতলাতে আসার জন্য। আজকে আমরা বাস্তবে তালতলে যা আসে গেছি, তালতলের দৃশ্যটা খুব ভালো লাগলো। কিন্তু আমরা আসছি খুশিতে, এদিকে মনে আকাশ রাগ করছে, দেখেন না চারিদিকে আকাশটা কালো মেঘে ছায়া গেছে। কি করবো, কি দেখাবো আর কি খামো এই তালতলিতে আসে। তালতলির বলে যে ভিডিও বলে ছাড়লে ফর ইউতে, তো দেখা যাক এখন এই তালতলে ভিডিও কি রকম ফর ইউতে চলে। তুমি আমার মন বোঝো না, কেন এমন করো, আমার আকাশ আন্ধার বন্ধু তোমার আকাশ আলো। তালতলাতে আসে অনেক এনজয় করতেছি এবং খুব ভালো লাগতেছে, বিশেষ করে এই পরিবেশের সাথে একবার তালতলাটা খাপে মিলে গেছে আমাদের। তালতলাতে আসে আসলেই আমাদের আশাটা সার্থক হয়েছে। ভাই অনেক কষ্ট করে তালতলাতে আসে, এখন তালতলা সম্পর্কে আপনি কিছু বলেন। বড় কন্টেন্ট ক্রিয়েটর দেওতা গ্রামের আলী হাসান ভাই, আপনি তালতলে আসে আপনার অনুভূতিটা প্রকাশন কেমন লাগলো? খুব ভালো, জোরে বলেন মিয়া, কিছু ভালো। যেহেতু আমি নতুন আছি এই জায়গা, আজকে সর্বপ্রথম আমি কিন্তু আজকে দিয়ে মনে হয় 2বার আসি ভাই। এর আগে দেখে গেছিলাম যে তালতলে সেই সুন্দর, কিন্তু দিনের বেলা আসছিলাম। আজকে এসেও কিন্তু আপনার মানে খুব ভালো লাগতেছে আমার, কিন্তু আপনার কেমন লাগতেছে সেটা বলেন। খুবই ভালো, আপনি হ্যাঁ আসবেন সেই লাগবে। তুই কহ আমার কেমন? অসাধারণ লাগছে এই জায়গাটি, জীবনে কোনোদিন আসিনি এই জায়গা বলতে পারবি না। এই যে নতুন একটা ছেলে নিয়ে আসছি ফিরোজ, তোমার কেমন লাগছে তালতলতে বলো? সেই লাগতেছে আমার ভাই আপনার কিছু বলবেন? সেই আচ্ছা ঠিক আছে। আকাশের ভিউটা দেখেন অস্থির, ও কালো মেঘে ছায়া গেছে। হ্যাঁ ঠিক আছে কুদ্দুসেরা, তুই বয়াতিরা।